পিঠা গন্ডগোল দিলাম ঠোকা বলনি ঠোকা আছে প্রবীর চক্রবর্তী আসুন। মঞ্চে উপবিষ্ট কবিদের কবিতা পাঠ এবার আমরা শুনব। মঞ্চে রয়েছে নন্দিতা ভট্টাচার্য, মৌসুমী কর। নমস্কার, আমি জগপাল দত্ত। আমার স্বরচিত কবিতা কলঙ্কিত সভ্যতা। দূর থেকে শোনা যায় দীর্ঘশ্বাস, শোনা যায় অশান্ত ক্রন্দন ধ্বনি। নির্লিপ্ত অবক্ষয়ের যন্ত্রণা বাঁচতে দিল না, হত্যা করল সরলতা। আর যুব সমাজের চোখে অন্ধকারের গলিটা যেন সুন্দর। পিশাচেরা তাদের হিংস্র থাবায় রক্তাক্ত করেছে, দীর্ণ করেছে জনতার রাজপথ, যে পথ ছিল শুভ্রতার মণ্ডিত। আজকের এই যে আপনাদের আয়োজন কৃষ্টি ওয়েব পরিষদ, কৃষ্টি পরিষদের যে আয়োজন, এই আয়োজনটা নিয়ে আপনি একটু আমাদের বলুন। কৃষ্টি পরিষদ বিভিন্ন সেগমেন্টে বিভিন্নভাবে কাজ করছে। তো সেক্ষেত্রে নাচ, গান, নাটক এগুলো যেমন রয়েছে, পাশাপাশি কৃষ্টির কবিদেরকে নিয়েও অনেক বই বেরিয়েছে। সেই ভাবনা থেকেই 2026কে শতকবির উচ্চারণে কবি ও কবিতা উৎসব আজকে আমাদের এই অনুষ্ঠান। তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এদিকে ধরুন আমি যদি সাউথ ধরি, সাবরুম বিলোনিয়া থেকেও যেমন এসছে, এদিকে নর্থের সেই কৈলাসহর ধর্মনগর থেকেও এসছে আজকের কবিরা। এদিকে এসছে খোয়াই থেকে, আবার ওইদিকে গোমতী উদয়পুর থেকে এসছে, অমরপুর থেকে এসছে, আগরতলার কবিরা তো রয়েছে। তো সারা রাজ্যব্যাপী আমরা এই উৎসবটাকে ছড়িয়ে দিতে চেয়েছি। তো আমরা যেভাবে সাড়া পেয়েছি সেটা শতাধিক হয়ে গেছে, সেটা আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি। তো এটাই বলবো, পুরো মানে এই মুহূর্তে হেরিটেজ পার্ক চত্বর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একদম কবিরা তাদের সৃষ্টি নিয়ে সবাই একদম তৈরি, সেটা আমাদেরকেও ভীষণভাবে ঋদ্ধ করছে, এইটুকুই বলার। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা যা কিছু আমরা দেখতে পাই, সাংস্কৃতিক পদক্ষেপ, সেগুলি হল বা কোনো একটা হল রিলেটেড কোনো একটা খোলা ময়দানে এইসব জায়গায় হয়ে থাকে। তো আপনি এরকম একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষ অবকাশ যাপনে আসে, সুন্দরভাবে সময় কাটাতে আসে বা একান্তে সময় কাটাতে আসে, এই জায়গাটাকে বেছে নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ বলতে একটাই বলবো যে কবিরা যখন তাদের সৃষ্টিগুলো করেন, তারা যখন লেখেন, তাদের মনে কিন্তু একটা কল্পনা থাকে, যে কোনো একটা কল্পনা নিয়েই কবিরা এগিয়ে যান। তো সেটা কখনো প্রকৃতি হতে পারে, কখনো মানব চরিত্র হতে পারে। আর এরকম একটা খোলা জায়গা, যেটা বিনোদন ক্ষেত্র বলা যায় বা অবসর যাপন একটা পার্ক, আমরা হেরিটেজ পার্কে রয়েছি। আর এখানে সব কিছুরই একটা ভরপুর প্রাচুর্য রয়েছে। এখানে যেমন প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তেমনি আবার এখানে অনেক বাইরে থেকে ভিজিটাররা আসছেন, এসে দেখে ওনারা অবাক হচ্ছেন যে এভাবেও একটা অনুষ্ঠান করা যায়। তো সমস্ত কিছুকে মাথায় রেখেই কবিতা উৎসবটা মনে হলো এখানে করলে ভালো লাগবে, তাই এখানে করা। অনেক ধন্যবাদ কৃষ্টি পরিষদকে, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবি টিভির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। সেই প্রাকৃতিক পরিবেশ, সবুজ পরিবেশে আমাদের প্রকৃত জীবন সঙ্গী নিয়ে আমার ছোট্ট একটি কবিতা।
কৃষ্টি পরিষদের আজ যে বিশেষ আয়োজনটিতে আমরা উপস্থিত রয়েছি, সেই আয়োজনটির অন্যতম একজন সম্মানিত অতিথি আপনি। আপনার অনুভবে কিভাবে বর্ণনা করবেন আজকের এই আয়োজনটিকে? আমার মনে হয় সেই কবিতার একটি পংক্তি দিয়ে আমি বলতে ইচ্ছে করছে, কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না। আমাদের চারিদিকে কালো রাত, একটা দম বন্ধকর পরিস্থিতি। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে শিল্পকলা বিভাগ থেকে আবৃত্তি বিভাগটিকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মান্ধ মৌলবাদী শক্তি কিন্তু এবারে আগ্রাসন বসাচ্ছে কবিতার অঙ্গনে, আবৃত্তির অঙ্গনে। মূল কথা, মানুষের প্রতিবাদের কণ্ঠটাকে চেপে দিতে হবে। এ জায়গায় দাঁড়িয়ে কৃষ্টি পরিষদ, বিশেষ করে সর্বাণী দাশগুপ্ত এবং কিঙ্কর নারায়ণ দত্ত, ওনারা যেভাবে এই কৃষ্টি পরিষদকে নিয়ে আজকে শতকবির দৃপ্ত উচ্চারণে এই কবিতা উৎসবের আয়োজন করেছে, আমার মনে হয় এটি একটি অন্যতম দিক। কারণ মানুষ যদি তার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে, মানুষ যদি তার কথা বলার অধিকার হারিয়ে ফেলে, তাহলে তো একটি সমাজ সভ্যতা অগণতান্ত্রিক পর্যায়ে পর্যবসিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কবিদেরকে গর্জে উঠতে হবে। কবিরাই হচ্ছেন আমাদের সমাজের অবয়ব, তাদের মুখ দিয়েই আমরা গোটা সমাজকে দেখি, সভ্যতাকে দেখি। তাই কবিরা জাগ্রত থাকুন, কবিরা যত বেশি লিখবেন, কবিতা যত বেশি পড়া হবে, তত বেশি সমাজ রুচিকর হবে, তত বেশি একটি উন্নতশীল দেশ গড়বে। এবং কবিরাই আমাদের ভবিষ্যৎ, কারণ কবিরাই একটি দেশ, একটি সমাজ বিনির্মাণ করেন। তাই সবশেষে বলতে চাই, কবি ছাড়া জয় বৃথা। আমাদের যাবতীয় জয় কবিদেরকে ঘিরেই হোক। আজকে কৃষ্টি পরিষদের এই যে আয়োজন, এরকম একটি মনোরম পরিবেশে আপনারা আমন্ত্রিত কবি হিসাবে উপস্থিত রয়েছেন। আমরা প্রথমে জানতে চাইব যে আপনি কোথা থেকে এসেছেন? আমি আগরতলা নিবাসী। আগরতলা, আচ্ছা। তো আজকের যে এই কৃষ্টি পরিষদের এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে যে আয়োজনটি করলো, শতকবির কণ্ঠে যে কবিতা উচ্চারণ, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, কৃষ্টি পরিষদ যেটা আগরতলায় আছেন, তাদের কর্মযোগ্য সারা ত্রিপুরাব্যাপী এবং বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞে ওনাদেরকে নিয়োজিত করেছেন। সেই লক্ষ্যে এই কবি এবং কবিতা উৎসব 2026, যে শত কবির কণ্ঠে স্বাগত 2026 যে কার্যক্রম, সেটাতে উপস্থিত থাকতে পেরে আমরাও আপ্লুত। এবং এই ধরনের কর্মযোগ্য আগামী দিনেও যাতে আরও চালিয়ে নিতে পারে, তার জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি, অনুরোধ জানিয়েছি। ওনারা রাজি হয়েছেন যে এভাবে প্রোগ্রামের মাধ্যমে সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তনে ওনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। তাই কর্ণধার কিঙ্কর নারায়ণ দত্ত এবং সর্বাণী দাস দত্ত মহোদয়কে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করব, যে ওনাদের প্রচেষ্টায় আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্প জগৎ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও এগিয়ে যাবে প্রত্যাশা রাখছি। আপনার নামটা? আমার নাম শ্রী চিন্ময় মজুমদার। ধন্যবাদ। কৃষ্টি পরিষদের আজকের যে আয়োজন, শতকণ্ঠে, শতকবির কণ্ঠে যে কবিতা উৎসব, একটি এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? আপনার অনুভব কি বলবে? প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই কৃষ্টি পরিষদকে, যে প্রকৃতির মাঝে কবিদেরকে টেনে এনেছেন। আর আমি যখন এসেছিলাম, আসার পর দেখেছি হাওয়ার সাথে সাথে কি করে সুন্দর করে গাছের শুকনো পাতাগুলো উঠছে, এগুলি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়ে পড়েছি। আর খুব ভালো লাগছে এখানে সবার সাথে অনেক দিন পর পরিচিত মুখের সাথে আবার দেখা করার সুযোগ পেয়েছি। এই জন্য কৃষ্টি পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কোত্থেকে এসেছেন? আমি আগরতলারই বাসিন্দা। আচ্ছা, বনমালীপুর বাড়ি আমার। আপনার নামটা? আমার নাম শ্যামলী দেববর্মা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুমি দাস
গীতিশত্রু নয়, এগিয়ে যেতে জীবন পথে সজাগ থাকতে হয়। নমস্কার সবাইকে। কৃষ্টি পরিষদ, কৃষ্টি ওয়েব, যাবতীয় কৃষ্টিকে নিয়ে কিঙ্কর নারায়ণ দত্ত এবং সর্বাণী দাশদত্তার জীবন পথে গিয়ে চলেছে। এই যে কৃষ্টি পরিষদের আজকের যে আয়োজন, এই আয়োজনের পেছনে তো একটি পরিকল্পনা ছিল আমরা জানি, কিন্তু লক্ষ্যটা কী ছিল? হ্যাঁ, লক্ষ্যটা ছিল আসলে আমরা 2026 যে শুরু হয়েছে, সেই 26-এ আমরা প্রথম অনুষ্ঠানটা কি করব, মানে এই 2026-কে স্বাগত জানানোর জন্যে আমরা প্রথম অনুষ্ঠান কি করব ভাবতে ভাবতে আমাদের খুব প্রিয় হেরিটেজ পার্কটাকে বেছে নিলাম, এবং বিষয়টা অবশ্যই আমরা বেছে নিলাম রাজ্যব্যাপী কবি সম্মেলন। কবিরা আসবেন, কবিরা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মধ্যে থাকবেন, এবং এই শীতের সকালে আমরা সারাদিন কবিদের সঙ্গে থাকব, স্বরচিত কবিতা হবে, আড্ডা হবে। এই পরিকল্পনা নিয়ে আমরা শতকবির উচ্চারণে স্বাগত 2026 এই আয়োজনটা করেছি। এই যে এত সুন্দর একটি মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আমরা বিশেষভাবে দেখে থাকি যে এই ধরনের অনুষ্ঠান মঞ্চ মানে হলে হয়, বা হলের সঙ্গেই কোনো খোলা ময়দানে হয়। তো এই যে এত সুন্দর একটি পরিবেশ বেছে নেওয়ার পেছনে কারণটা কি? কারণটা আর কিছু নেই, ওই আপনি বললেন এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশটাই কবিদের জন্য যথাযথ হবে, এবং আমারও ভালো লাগার পরিবেশ, আশা করি কবিদেরও ভালো লাগবে। এবং এতক্ষণ অবধি প্রোগ্রাম শুরু হয়েছে 11টা থেকে, এবং এখনও অবধি সব কবিরাই বলছে আমরা আপ্লুত, আমরা আনন্দিত যে এমন একটা পরিবেশে এমন আয়োজন করার জন্যে। ধর্মনগর থেকে সাবরুম অবধি সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কবিরা এসছেন, সবাই একই কথা বলছেন যে আমরা অত্যন্ত খুশি হয়েছি এমন পরিবেশে এমন আয়োজন করার জন্য। আজকের এই বিশেষ আয়োজনের জন্য বিশেষ স্থানে যে আয়োজনটি করলেন, একেবি টিভির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং একেবি টিভি সবসময় আমাদের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকেন, আমরা রাখি। এই যে সহযোগিতা আমাদের সঙ্গে করে চলেছেন, আগামী দিনেও করবেন, সে আশায় আমি আমার কথা বলে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কবিতা পাঠক সারলাম। আমরা আরো 5 জন কবির নাম ঘোষণা করছি। জাগরে জাগরে গান, নতুন প্রভাত গান। তোমার বুকে দেখি রক্তিম কিশলয় সূর্যোদয়, সূর্যাস্তে তোমার পাশে রেখে হেঁটে যায় বহু দূর। নিশুতি রাতে মহাজাগতিক চাঁদের আলো তোমার জলে অবগাহন সেরে নিদ্রা যায়। পরিসমাপ্তি জীবনে শেষ আগুনের সাক্ষী হয়ে থাকো তুমি। এসে পৌঁছেছি আমরা, আর কৃষ্টি পরিষদ দ্বারা আয়োজিত এত সুন্দর আমাদের যে মঞ্চ প্রদান করেছে, এপ্রিল ফুল। ডালুবাবু আলো হাতে চলেন আধার রাতে, দমকা হওয়ায় নিভল আলো, ধরল তারে ভূতে। ঘরে ফিরে ডালুবাবু করেন লম্প ঝম্প, পাড়াপড়শি গিন্নি সহ ভয়ে সবাই কম্প। নমস্কার। উদ্যোক্তাদের আমার অকৃত্রিম ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি।
প্রকৃতির অকৃপণ সবুজের ঢালে আমার কবিতা যদি বলো। ছোট্ট কবিতা বলছি। রাত জাগা তারাদের গল্প শোনায় আমায় ভোরের হৈমন্তিক বাতাস। তোমার গল্প বলে মাঝে মাঝে, চুপি চুপি শোনায় প্রেমালাপ। কিছু অর্থহীন বার্তা লুফে রগড়াতে থাকি হাতের তালুর উষ্ণতায়। অভিধানে তছনছ করে করে উল্টে চলে পৃষ্ঠা, মানে আর মেলে না কোথাও, সর্বৈব এক শূন্যতা। কবি প্রবীর চক্রবর্তী